হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের গন্তব্য কোটালীপাড়া থেকে গাজীপুর। সবকিছু রেডি করা কমপ্লিট। আমি বের হয়ে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। সো চলুন, কথা হবে রাস্তায়। চলে আসছি হচ্ছে আমগ্রাম। এটা হচ্ছে রাজৈরের মধ্যে পড়ে। সো দেখুন, প্রচুর কুয়াশা এবং হচ্ছে চারিপাশে হচ্ছে গাছ। এমন একটা অবস্থা যে কোথাও কোনো লোকজন নাই, দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। সো আমি যাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা হবে। আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা উচিত হবে কি হবে না, বা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। যদি আপনার পকেটে টাকা থাকে অবশ্যই হচ্ছে আপনি নতুন বাইক, কখনোই সেকেন্ড হ্যান্ড বাইকের কাছে যাবেন। সো সেকেন্ড হ্যান্ড বাইক কখন কিনবেন? যখন আপনি দেখতেছেন যে আমার কাছে যে টাকা আছে দিয়ে হচ্ছে সে নতুন বাইক কেনাটা অনেক টাফ ব্যাপার। সো এখন আর কোনো পথ নাই যে হচ্ছে নতুন বাইক কেনার জন্য। সেক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, সেকেন্ড হ্যান্ড হইলেই যে হচ্ছে খারাপ হয় এমন কোনো কথা না। সেকেন্ড হ্যান্ড বাইক হচ্ছে ভালো। সেকেন্ড হ্যান্ড বাইক আমরা সেকেন্ড হ্যান্ড বাইক যদি ভালো দেখে কিনতে পারি, যদি ভালো বুঝে জেনে শুনে কিনতে পারি, অলমোস্ট সবকিছু দেখে নিতে পারি, তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক অনেক ভালো। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সুবিধা অসুবিধা গুলো হচ্ছে আপনার শেয়ার করব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভাঙা হাই এক্সপ্রেসওয়েতে, মাওয়া যে এক্সপ্রেসওয়েতে চলে আসছি। তো এত পরিমাণ কুয়াশা, প্রচন্ড কুয়াশা, দেখা যায় না কিছুই। গাড়ির স্পিড 30, 35, 40 এর উপরে হচ্ছে আমি চালাইতে পারতেছি না কুয়াশার কারণে। তো খুবই রিস্কি, মানে এতটাই ঠান্ডা এবং হচ্ছে এত কুয়াশা যে আমার মনে হয় 10 হাত সামনে দেখা যায় না। দেখেন, শুধু অপর পাশ থেকে যদি কোনো ট্রাক বা কোনো গাড়ি আসে, সেটার মানে খুব কাছে আসার পরে দেখা যায় যে ওপর পাশ থেকে একটা ট্রাক আসতেছে। ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হইলো। কিনবো কি কিনবো না, কেনাটা উচিত হবে কি হবে না, সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা হবে। সো প্রথমেই বলতে হয়, সেকেন্ড বাইক কেনা উচিত হবে কি হবে না। সেকেন্ড হ্যান্ড বাইক বলেই যে হচ্ছে খারাপ এমনটা না। সেকেন্ড হ্যান্ড বাইক আমি যদি দেখে শুনে বুঝে কিনতে পারি, তো এটা আপনার জন্য লাভজনক। সেকেন্ড হ্যান্ড বাইক লাভজনক বলার কারণ হচ্ছে, আপনি যখন একটা বাইক দীর্ঘদিন চালাবেন, দীর্ঘদিন বলতে হচ্ছে আপনি 2 বছর বাইকটা চালিয়েছেন, তারপর হচ্ছে এখন আবার বিক্রি করবেন। সো আপনি যদি নতুন একটা বাইক কিনতে যান, সাপোজ আমি জিক্সারের কথা বলতেছি, একটা জিক্সার মনোটন এখন মার্কেট প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। সো আপনি 2 লক্ষ টাকা দিয়ে বাইকটা কেনার পরে আবার 20,000 টাকা দিয়ে আপনি হচ্ছে ওর রেজিস্ট্রেশনটা করলেন। তো আপনার বাইকের আনুষঙ্গিক কিছু আরো পার্টস যখন আপনি হচ্ছে অ্যাড করবেন, তখন হচ্ছে আপনার বাইকটা মোটামুটি দেখা যাবে হচ্ছে 2,30,000 টাকা আপনার খরচ হয়ে যাবে। তো আপনি যখন বিক্রি করতে যাবেন, আপনি কিন্তু কখনোই 2,30,000 টাকা বিক্রি করতে পারবেন না। আপনার হচ্ছে যখন বিক্রি করতে যাবেন, আপনার 2 লক্ষ টাকার নিচে বিক্রি করতে হবে। মিনিমাম হচ্ছে 1,80,000 টাকা অথবা হচ্ছে 1,90,000 টাকা, এরকম আপনার বিক্রি করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার কি হয়, যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক হচ্ছে আপনার পরিচিত অথবা আপনার জানাশোনা কোনো একটা বাইক আপনি কিনতে পারেন, যে 1 বছর সে ইউজ করছে, ইউজ করার পরে হচ্ছে অথবা অল্প কিছুদিন ইউজ করার পরে হচ্ছে বিক্রি করছে, নাম্বার করা আছে, সেক্ষেত্রে আপনার জন্য খুবই লাভজনক। আপনি যদি হচ্ছে একটা বাইক 90,000 টাকা দিয়ে কিনেন, 1 বছর ব্যবহার করা বাইকটা, সো এই বাইকটা আপনি আবার বিক্রি করতে গেলে দেখা গেছে হয়তো বা সর্বোচ্চ 10,000 টাকা আপনার ড্যামারেজ হবে। সো এই ক্ষেত্রে আপনি আপনার হচ্ছে আমি বলবো নতুন বাইকের থেকে সেকেন্ড হ্যান্ড বাইকটা কেনা খুবই লাভজনক যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য। আর যদি কারো টাকা পয়সার প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আলাদা বিষয়, সে নতুন বাইক কিনবে এবং হচ্ছে বিক্রি করে দিবে। আমি বলতেছি হচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য বলতেছি, যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে বাইক কিনে। আমার আমার ক্ষেত্রে আমি বলি, আমার হচ্ছে একটা বাইক আমি এর আগে ব্যবহার করতাম হচ্ছে ডিসকভার 110। তো বাইকটা আমি নতুন কিনছি, কেনার পরে আমার হচ্ছে বাইকের প্রাইস ছিল হচ্ছে 1,15,000 টাকা। আমাকে হচ্ছে কিছু ছাড় দেওয়ার পরে 1,11,000 টাকা আমার হচ্ছে বাইকের দাম ছিল, এবং 18,000 টাকা নিচে হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন করার জন্য। আমি বাইকটা যখন হচ্ছে 2 বছর চালানোর পরে 2 বছর 6 মাস আমি ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমি যখন বিক্রি করতে গেলাম, তো বিভিন্ন দোকানে যখন দেখাচ্ছিলাম, দোকানে তারা বলতেছে 60,000 টাকা, 65,000 টাকা, এর উপরে কেউ দিবে না। সো আমি কিন্তু বাইকটার কন্ডিশন কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর, একবারে ঝকঝকা চকচকা। আমি একার হাতে চালাইছি, তাও আবার চালাইছি হচ্ছে
যখন হচ্ছে আমি একটু সুযোগ পাইছি তখন চালাইছি। তো এক পর্যায়ে আমি কি করলাম, এক পরিচিত ছোট ভাই সে হচ্ছে আমার বাইকটা নিল হচ্ছে 75,000 টাকায়। এই যে ডিফারেন্সটা প্রায় 54,000 টাকা আমার লস হয়েছে। লস হওয়ার কারণ হচ্ছে আমি নতুন বাইক কিনছি, কেনার পরে হচ্ছে আমি যখন বাইকটা চেঞ্জ করতে গেছি তখন হচ্ছে এই যে 54,000 টাকা আবার হচ্ছে লস ড্যামারেজ দিয়ে তারপর হচ্ছে বাইকটা বিক্রি করতে হয়েছে। সো এই জন্য হচ্ছে একটা লাভজনক সেকেন্ড হ্যান্ড বাইক থেকে। এই জন্য আপনার প্রথম অবস্থায় দেখতে হবে বাইকের কি কি কন্ডিশন গুলা দেখতে হবে। এটা আমি বলে দিচ্ছি যে এই কন্ডিশন গুলা আপনি যদি দেখেন, ভালোভাবে চেক করে নেন, অথবা আপনার যে কোনো ভাই যদি থাকে মেকানিক পরিচিত তাকে নিয়ে আসলেন, দেখার পরে আপনি যদি ওইটা কিনতে পারেন তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক আপনার জন্য ভালো। আবার আপনি কিছুদিন চালানোর পরে আবার আপনি চেঞ্জ করতে চাইলেন তখন কিন্তু সেম প্রাইজেই আপনি চেঞ্জ করতে পারবেন, সেমই বলা যায়। তো এই জন্য আমি বলবো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক হচ্ছে লাভজনক। সো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের হচ্ছে কিছু বিষয় অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমি অবশ্যই বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার বাইকটার আউটলুকটা অবশ্যই দেখতে হবে। আউটলুকটা বলতে হচ্ছে বাইকটি দেখতে কেমন। সো বাইকটি দেখতে যদি সুন্দর হয় তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ বাইকটা কেমন ব্যবহার হয়েছে। যদি বাইকটা বেশি ইউজ করা হয় তাইলে কিন্তু হচ্ছে এটা বাইকটা স্ক্র্যাচ থাকতে পারে, বাইকের হচ্ছে কালারটা ডিসকালার হয়ে যাইতে পারে, কালার উঠে যাইতে পারে, ইঞ্জিনের কালার উঠতে পারে, তার মানে সে বেশি ইউজ করছে। সো এই বাইকগুলা অবশ্যই আপনার দেখতে হবে। তারপরে আপনি দেখতে পারেন বাইকের চাবি কয়টা আছে। আবার দুইটা চাবি যদি থাকে, দুইটা চাবি দেখলে আপনি বুঝতে পারবেন যে বাইকটা অনেক চলছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভালোভাবে হচ্ছে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন। অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পূর্বে ইঞ্জিনটা অবশ্যই দেখে নেবেন, কারণ হচ্ছে ইঞ্জিনই সবচেয়ে মেইন একটা বাইকের। আপনার যদি কোনো একটা হ্যান্ডেলবারে প্রবলেম থাকে, হ্যান্ডেলবারটা আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি সেক্ষেত্রে অল্প টাকা বা খুব কম খরচের মধ্যে আপনি পারবেন। কিন্তু যদি একটা ইঞ্জিনের প্রবলেম থাকে, ইঞ্জিন যদি খোলা থাকে, ইঞ্জিনের পার্টস যদি ড্যামেজ থাকে অথবা চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা সমস্যায় পড়বেন। বারবার হচ্ছে আপনার ইঞ্জিনে প্রবলেম দিবে, আপনার মানে বিরক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ইঞ্জিনটা ভালোভাবে দেখতে হবে কোথাও অয়েল লিকেজ করে কিনা, কোথাও মোবিল লিকেজ করে কিনা, কোথাও গ্যাসকেট উঠে গেছে কিনা, আপনার নাট বোল্ট গুলা আছে এইগুলা হচ্ছে এখানে সাদা হয়ে আছে কিনা, বা এখানে যে বারবার খুললে এই নাট বোল্টের গায়ে দাগ লেগে যায়। সো এই দাগগুলো আছে কিনা, যদি এই দাগগুলো থাকে তাহলে বুঝবেন যে ইঞ্জিনটা খোলা আছে, ইঞ্জিনে কাজ করানো হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি এইটা বাদ দিতে পারেন। এরপর আসি হচ্ছে মিটার দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা হচ্ছে কি পরিমাণ চলছে, কি পরিমাণ চলে নাই। কারণ হচ্ছে আবার অনেক সময় বোঝা যায় না। তার কারণ হচ্ছে এখন বর্তমানে হচ্ছে বাজারে সবাই এক্সপার্ট এবং সবকিছু এক্সপার্ট বের হয়েছে, যার কারণে হচ্ছে এই মিটারটা কিন্তু কমানো যায়। সো আপনি কিন্তু মিটার দেখে কখনোই বুঝতে পারবেন না যে এই বাইকটা চলছে কি চলে নাই। আবার আরেকটা বিষয় আছে হচ্ছে আপনার বাইকের দেখা গেছে হচ্ছে 2,000 অথবা 3,000 কিলো চালাইছে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা বাইকের কিছুই হয় না 2,000-3,000 কিলো যদি চলে। তো সেক্ষেত্রে হচ্ছে মিটার কমানোর কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে আপনি আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ভালোভাবে বাইকটা দেখবেন, এই যে পয়েন্টগুলো বললাম। আরেকটা পয়েন্ট হচ্ছে চেন স্পকেট। আপনি বাইকটা যদি বেশি চলে না কম চলছে, এটার একটা চেন স্পকেট দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। চেন স্পকেট গুলো হচ্ছে খাওয়া থাকবে। চেন স্পকেটের হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে কাটাগুলা থাকে, এই কাটাগুলা হচ্ছে ছোট হয়ে যাবে। সো এগুলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপরে আসি সাসপেনশন হচ্ছে বাইকের জন্য এমন একটি কম্পোনেন্ট যেটি হচ্ছে আমাদের দীর্ঘক্ষণ রাইড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। দীর্ঘক্ষণ রাইড করলে আমাদের হচ্ছে যদি সাসপেনশনটা ভালো না থাকে তাহলে আমাদের শরীর ব্যথা হয়ে যাবে, দীর্ঘক্ষণ রাইড করা যাবে না, ক্লান্তি চলে আসবে। আর সাসপেনশন যদি ভালো থাকে, বাইকের সাসপেনশনটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে আমরা রিল্যাক্সে হচ্ছে গাড়িটা চালাতে পারবো, এবং রাস্তা যতই খারাপ হোক আমার গাড়ির পারফরমেন্সটা কিন্তু ভালো দিবে। সো এই দিকটা খেয়াল রাখতে হবে যে সাসপেনশনটা কাজ করে কিনা, এবং সাসপেনশন থেকে অয়েল লিকেজ করে কিনা, এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আসি হচ্ছে গাড়ির কাগজটা হচ্ছে খুবই জরুরি। কাগজ হচ্ছে অবশ্যই দেখতে হবে, এবং
কাগজের সঙ্গে ইঞ্জিন নাম্বার এবং হচ্ছে যে চেসিস নাম্বার থাকে এটা মিলাইতে হবে। ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দেখতে হবে, দেখে তারপর হচ্ছে বাইকটি ভালোভাবে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার যেটা আছে এটা কাগজের সঙ্গে মেলে কিনা, গাড়ির কালার কাগজের সঙ্গে মেলে কিনা, 3 হুইলার না 4 হুইলার মানে মেলে কিনা সবটাই হচ্ছে দেখে তারপর হচ্ছে গাড়িটি হচ্ছে চয়েস করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আমি বলবো সবচেয়ে ভালো হয় যদি নাম্বার করা গাড়ি থাকে। কারণ হচ্ছে যদি নাম্বারটা আমার অলরেডি করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে হচ্ছে এটা বিআরটি থেকে নাম ট্রান্সফার করে নিতে হবে। বাট চোরাই গাড়ি বা চুরির হইতে পারে বা কোনো সমস্যা আছে, এই ঝামেলায় পড়তে হয় না। না হলে যদি অন টেস্ট গাড়ি হয়, ঠিক আছে, অনেকে বলে যে অন টেস্ট গাড়ি যদি হয় তাহলে প্রথম মালিক হইতে পারবে, সহজেই নাম ট্রান্সফার করা যাবে। ভাই আমি বলবো হচ্ছে যদি আপনি 2 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে দেখলেন যে গাড়িটা হচ্ছে চোরাই গাড়ি, গাড়ির হচ্ছে ডকুমেন্টস দিতে পারতেছেন, আপনি রাস্তায় উঠতে পারতেছেন, তারপরে হচ্ছে আপনি বারবার তাকে বলতেছেন যে আমার নাম্বারটা করে দেওয়ার জন্য, কিন্তু সে গাড়ি কাগজের জন্য করতে পারতেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুরা যে হচ্ছে 2 লাখ টাকাটাই নষ্ট হবে। এর চেয়ে আমার মনে হয় যদি আপনি হচ্ছে একটা নাম্বার করা গাড়ি কিনেন, নাম্বার করা গাড়িটাই হচ্ছে আপনার কি হবে, শুধু নাম ট্রান্সফার করে নেবেন। আর আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে তাহলে এটা বিক্রি করতে কোনো ব্যাপার না। সো সবাই বলবে যে সেকেন্ড ওনার লেখা থাকবে স্মার্ট কার্ডে, সো এটা একটা হ্যাসাল। তো যে কিনবে সে আবার থার্ড পার্টি সেকেন্ড যে হচ্ছে সে থার্ড পার্টি হবে, এই জন্য অনেকে কিনতে চাইবে না বা কিনবে না এরকম পরামর্শ দিবে। তো আমার মতে যেটা মনে হয় যে আমার জিনিস যদি ভালো থাকে তো অবশ্যই হচ্ছে এটা মানুষ দেখলে পছন্দ করবে। সেটা হচ্ছে 5 জন 6 জন 7 জন যে কয়জন মালিক হোক, এটা কোনো বিষয় না। তো আগে হচ্ছে এগুলা দেখে তারপরে হচ্ছে গাড়িটা আমাদের কেনা উচিত। তো আজকে এ পর্যন্তই, আবার সামনে দেখা হবে কোনো একটা টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ।